সাথে সালাত পড়ার গুরুত্ব কতটুকু এটা আমরা জেনে নেই। আল্লাহ তাআলা কোরআনের কয়েক জায়গায় বলেছেন। একটা হলো সূরা আল বাকারা আয়াত নাম্বার 43, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, আই সাল্লু মা'আল মুসাল্লিন। জামাতের সাথে মুসল্লিদের সাথে মিলিত হয়ে জামাতে এসে সালাত আদায় করো। এরপরে আল্লাহ আরো স্পষ্টভাবে বলেছেন সূরা হজ আয়াত নাম্বার 77, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইরকাউ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, রবের দাসত্ব করো, লা'আল্লাকুম তুফলিহুন, তাহলে সফল কাম হবে। এই আয়াতের মাধ্যমে মুফাসসিরিন কেরাম বলেছেন জামাতের সাথে সালাত আদায় করতে হবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, জামাতের সাথে সালাত আদায় করার অসংখ্য দলিল কোরআন এবং সুন্নাহয় রয়েছে। তার মধ্যে কয়েকটা দলিল আপনাদেরকে বলি। আবু দাউদের 413 নম্বর হাদিস এবং তিরমিজির 241 নম্বর হাদিস, নাসাইর 996 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 22223 নম্বর হাদিস, আবু দাউদের 554 এবং 564 নম্বর হাদিস। আমি হাদিসগুলো এই জন্য বললাম, যদি কেউ এই বিষয়ে পড়াশোনা করতে চান, কারণ সময় কম, তাহলে আপনারা পড়তে পারেন। আমি কয়েকটা হাদিসের অনুবাদ করি, নাম্বার বলতে তো হবে না, চলেন। আমার প্রিয় ভাইয়েরা, সহিহ বুখারীর 644 নম্বর হাদিস আপনারা সবাই জানেন, একটু খেয়াল করেন তো। আমাদের নবীকে আমরা সবাই কি বলি? রহমাতুল লিল আলামিন। কি বলি আমরা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে গোটা পৃথিবীর সবার জন্য রহমত স্বরূপ পাঠাইছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তার মানে দেখেন, আমাদের নবী তো একজন নরম মেজাজের মানুষ, গরম হন না। তার অনেক প্রমাণ। সহিহ বুখারীর 3016 নম্বর হাদিস, একদিন রাগান্বিত হয়ে বলছে, এই শোনো, ইন ওয়াজাদতুম ফুলানান ওয়া ফুলানা ফাহরিকুহুমা বিন্নার, অমুক অমুকরে যদি পাও ওদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলবা, রাগ করে। এরপর বলছে সুম্মা ইযা আরাদনাল খুরুজ, আমরা যখন আল্লাহ নবীর আদেশ পাওয়ার পর বের হলাম আগুন দিয়ে পুড়িয়ে মারার জন্য, আল্লাহর নবী বলেন, শোনো, ইন্নী আমারতুকুম আন তুহরিকু ফুলানান ওয়া ফুলানা, অমুক অমুককে আগুন দিয়ে পুড়িয়ে মারতে বলছিলাম তো? না না না, ওয়া ইন্নান নার লা ইউআযযিবু বিহা ইল্লাল্লাহ, আগুন দিয়ে আগুনের মালিক আল্লাহ শাস্তি দেয়, বান্দা পারে না। ইন ওয়াজাদতুমুহুমা ফাকতুলুহুমা বিস-সাইফ, ওদেরকে পেলে তরবারি দিয়ে মারো। দেখেন, রাগ করছে, সিদ্ধান্ত চেঞ্জ করেছে। রাগ করেন না, উনি সবার প্রতি সহনশীল। সেই হাদিস আপনারা জানেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলাম। ফাজাআ আরাবিয়ুন, একজন অনারবি আসলেন। ফাআতরাকাহু, আল্লাহর নবীকে ধরলেন। ফাজাবাসাহু জাবজাতান শাদীদা, এত জোরে আল্লাহর নবীকে চাদর দিয়ে টান দিলেন। হাত্তা নাযারতু ইলা সাফহাতি আতিকিন নবী, আমি আনাস আল্লাহর নবীর কাঁধের দিকে দেখলাম যে জোরে টান দেওয়ার কারণে পিঠে দাগ পড়ে গেছে। একজন প্রেসিডেন্ট রাস্তা দিয়ে যাচ্ছে, ভিক্ষুক পিছনে ভিক্ষা চাইবে, চাদরে টান দিয়ে ভিক্ষা চাচ্ছে। থামেন, মুরলি মিন মালিল্লাহ, আপনার কাছে যে মাল আছে বাইতুল মাল, এমনিতে কিছু দেন আমারে। এটা কোনো ভিক্ষা চাওয়ার স্টাইল হলো? আমরা হলে তো ওরা পিটিয়ে আগে ভাড়া টাইমে পাঠাইতাম। তারা ভিক্ষা দিচ্ছে, তারা পিটাইয়া ওরা আগে ভাড়া টাইম পাঠাইতাম আমরা। আর মদিনার প্রেসিডেন্ট টান দিয়ে পেছনে দাগ পড়ে গেছে। সুম্মা দাহিকা, পিছনে তাকে একটা হাসি দিলেন, হাসি দিয়ে বলেন, দেও, ওকে কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই মানুষটা যিনি সহনশীল, যার আদর্শ চরিত্র, যার সংস্কৃতি, সভ্যতা, ভদ্রতা, নম্রতা সর্বজন স্বীকৃত, এই মানুষটাও সালাতের ক্ষেত্রে যখন কথা বলেছেন রক্ত গরম হয়ে গিয়েছে। দেখেন না সহিহ বুখারীর হাদিসটা, 644 নম্বর হাদিস।